বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে আলাপচারিতা এলাম। এখন দুপুরবেলা লাঞ্চের সময় যদিও পেরিয়ে এসছে, প্রায় 2টো বেজে গেছে, একটু দেরি হয়ে গেল বন্ধুরা। তা তোমাদের সাথে একটু আলাপচারিতা করতে এলাম। দুপুরবেলা লাইভে এলাম, যেহেতু আমার রান্না সংক্রান্ত বিষয় নিয়ে খাবারের চ্যানেল আছে, সেরকমই আর কি খাবার সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কাছে এসে উপস্থিত হলাম। এখন ওয়েদারটা তো বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছে বেশ ভালোই মাঝে মধ্যেই, তবে গরম আছে প্রচণ্ডই। আজকে সানডে, তবে আমার মেনুতে ভেজ থাকে, নন ভেজ নেই, কারণ আমি ভেজের উপরই আমার চ্যানেলটা, এবং আমার ভেজের উপর সমস্ত ভিডিও দেওয়া আছে। যেরকম লাঞ্চ নিয়ে লাইভে এলাম। আজকে আমি যেটা তোমাদের সামনে হাজির করেছি সেটা হচ্ছে কি, যে দুপুরবেলা যে লাঞ্চের খাবার, বেসিক্যালি তো আজকে সানডে তোমরা জানোই, সব বাড়িতে কম বেশি নন ভেজই হয়। তবে যেহেতু আমি আগেই বলেছি আমি ভেজের উপর নানা রকম এক্সপেরিমেন্ট করি, বা ভেজ সংক্রান্ত জিনিস ব্যাপার নিয়ে আমি খাওয়া দাওয়া করি, বা তোমাদেরকে সেজন্য বলার বা বোঝানোর চেষ্টা করছি। এই পর্যন্তই। আজকে আমি মেনুতে রেখেছি, প্রথম পাতে হচ্ছে কি শুক্তো বড়ি দিয়ে, শুক্তো ঠিক নয়, বলা ভুল হলো, উচ্ছের চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, আর হচ্ছে গাজর। এবার উচ্ছেটা বলি, যাদের কোনো না কোনো প্রেশার আছে তারা উচ্ছেটা খেতে পারে। আমি বেসিক্যালি উচ্ছের জুস করে খাই, তোমরা আমার চ্যানেলে দেখে থাকতে পারবে, আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। আর এখানে আছে গাজর কিন্তু বেসিক্যালি কাঁচাই খাই। এখানে যেহেতু দুপুরের লাঞ্চের করেছি বলে, তাই গাজর বিনস, এবং এতে আছে আমার গোলমরিচ এবং লেবু দিয়ে মাখা আছে। আর গাজরের উপকারিতা প্রচুর আছে, এবং উপকারিতা বলতে চোখ ভালো রাখে আমাদের গাজর খেলে। গাজর এবং বিনস অনেকেই খেতে চাও না, কিন্তু তোমরা যদি একবার অন্তত চেষ্টা করো খেতে, আস্তে আস্তে যাদের মনে করে চোখের প্রবলেম আছে নানা রকমভাবে, তারা যদি এই জিনিসগুলো খায় তাহলে অনেকটাই উপকারে আসে। তার জন্যই আমার নিবেদন করা বা প্রেজেন্টেশন করা আজকে রান্নাটা, বা এইভাবে দুপুরে লাঞ্চে আমার লাইফে আসা। আর এখানে করেছি আমার ডালে যেন মুসুর মিশিয়ে ডাল করেছি, এবং তাতে কারি পাতা এবং ক্যাপসিকাম দিয়েছি। কারি পাতার গুণাগুণ প্রচুরই, কারি পাতা যদি প্রতিদিন খাওয়া যায়, অবশ্য যাদের সুগার আছে, প্রেশার আছে, তাদের প্রতিদিন কিন্তু কারি পাতা যতদূর সম্ভব স্যুট করে না। তোমরা আজকালকার দিনে তো আমাদের নেটে সব রকমই দেখা যায়, গুগলে নেটে সার্চ করে দেখতেই পারো যে কী উপকার আছে আর কী উপকার নেই। তবে ডালে বলবো প্রচুর পরিমাণে ফাইবার আছে, মুসুর দুটোতেই প্রচুর ফাইবার প্রোটিন আছে, যা আমিষ জাতীয় খাবারের থেকে তুলনায় অনেক বেশি আছে। আর আছে এখানে আছে, আমি একটা যে তৈরি করেছি, আমরা বেগুনকে সবসময় যে বেগুনের কি গুণ আছে, এবং বেগুনকে সাধারণত আমরা উপাদেয় বস্তু বলতে ভেজে খাই, বা আমরা পোস্ত বা ঝাল করে খাই, কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি। তেল মশলা খুবই কম এবং ফ্রাই করা নয়। তোমরা আমার ভিডিওটাকে চেক করে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে কিভাবে কি করেছি, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে তোমাদেরকে আমি জানাতে পারি। সেই তোমরা যদি ফিডব্যাক দাও, তাহলে তোমাদেরকে আমি জানাতে পারি যে কীভাবে কী করেছে খাবারটা। বেগুনের জানি টক ঝাল আচারি বেগুন ভর্তা করেছি এটা। আর আছে পাঁপড়, এই পাঁপড় আমি যে করেছি, কিন্তু আমার এটা শাঁকা পাঁপড়, তেলে নয়। আর আছে দই খেলে আমাদের সবাই জানি আমাদের সুগার লেভেল বা প্রেশার নর্মাল থাকে, মোটামুটি 100 গ্রাম দই খেলে। আর আছে লঙ্কাতে প্রচুর গুণাগুণ আছে। লঙ্কা খেলে আমাদের ফুসফুস এবং যাকে বলে লাংস এবং হার্ট এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। এবং আমার বেগুনেতেও আছে, তাই যে গুণটা আছে তা সেটা খেলে পরে আমাদের ডায়াবেটিস রোগও কমায়। এবং আমাদের যে মাথায় যে শিরা, উপশিরা, যে তারপরে আমাদের যে মাসেলের যে চর্বি জন্মে, আমরা যদি বেগুন মোটামুটি রেগুলার হিসেবে খেতে পারি, তাহলে সেই সব রোগ থেকেও আমরা কিন্তু উপশম হতে পারি। এবং শশা এবং লেবুতে যেন ভিটামিন সি আছে, তোমার দইতেও আছে, শশাতে প্রচুর উপকার আছে, বলে শেষ করতে পারবো না। যাই হোক, জানি না কম বেশি কী বললাম, ভুলভাল যদি বলে থাকি তোমরা অবশ্যই নিজে পুরো ক্ষমা করে নিও। আবারও বলছি যে তোমরা আমি যে গুণাগুণগুলো বললাম, তোমরা অবশ্যই নেটে সার্চ করে দেখতে পারো, যে এখন তো মোটামুটি নেট মাধ্যম সব কিছু এখন দেখা যায় গুগল সার্চ করলে। সেটুকুই তোমাদেরকে তুলে ধরা করলাম আজকে দুপুরে। জানি না, এবং সর্বশেষে বলে দিই
আমের গুণ তো এখন সিজনাল আম যেহেতু এখনও চলছে বাজারে ভালো রকমই, তা এই গুণের তো কোনো শেষ নেই বলে বোঝাতে পারবো না। আম খেলে ত্বক ভালো থাকে, আম খেলে সুগার লেভেল ভালো থাকে, যাদের সুগার আছে কিন্তু তারা আম খেতেই পারে, কারণ যেহেতু এগুলো প্রাকৃতিক, কোনো আর্টিফিশিয়াল নয়, নেচার ওয়েতে আম মিষ্টি। এটা ন্যাচারালি যেটা হয় আম মিষ্টি, তাতে কোনো সুগারের কোনো প্রবলেম থাকলে যে খাওয়া যাবে না এমন কোনো মানে নয়, কারণ এটা কোনো আর্টিফিশিয়াল নয়, যার জন্য খাওয়া যেতেই পারে। আজকে এইটা আমি সাজিয়েছি, জানি না কেমন কী লাগলো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার বা লাইক করো, আমার পাশে থেকে, সাথে থেকো, কাছে থেকো। আজকের মতন এইটুকুনি আমি শেষ করছি আমার লাইভটা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।